কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসারি ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুমঝুম পায়েল বাজে ঝুমঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারি ছোঁয়ায়। আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারি ছোঁয়া। লা 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 লা। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। Ah
ভেসে। মনে হয় জেগে নয় স্বপ্নে তোমায় পেয়েছি এত কাছে ভালোবেসে। হোক না মরণ তবু এ জীবন চাই না ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি। মধু মনে থাকনা জোছনা ছুঁয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথ চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমার মিলে থেকে যাব
এইসব ইউটিউবারের নামে কলঙ্ক। গতকাল এবং আজকে পরপর 5 থেকে 6 জন ইউটিউবার অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই সাবধান, বর্তমানে কিছু দেশদ্রোহী ইউটিউবার আছেন যারা দেশে থেকে পাকিস্তান, বাংলাদেশ, চায়না এইসব দেশের সাথে আমাদের দেশের সুরক্ষা নিয়ে তাদের গোপন তথ্য পাচার করছে। সেই অভিযোগে 5 থেকে 6 জন ইউটিউবার অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, আরও হয়তো কিছু অ্যারেস্ট হবে। যে কারণে এই যে দেশদ্রোহী গদ্দার, এদের অবশ্যই কঠোরতম শাস্তি দেওয়া দরকার। এবং এদের জানি না কী করবে এখন বর্তমানে ইউটিউবের নামে। এই যে যত ইউটিউবার আছেন যারা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ভালো রাখে, দেশের সাথে সম্পর্ক খারাপ করে, দেশের গোপনীয় তথ্য সেখানে পাচার করে, আজকে এই নিয়ে খুবই খারাপ লাগলো জিনিসগুলো দেখে। ইউটিউবের নামে সত্যিকারই এরা দেশের কলঙ্ক। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা আধুনিক এবং ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরব। তাছাড়া আরও কিছু ফুলের বাগান আছে, আর গঙ্গা নদী আছে পিছনে। আমি গিয়েছিলাম একটু গঙ্গায়, সেই গঙ্গারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। সেখানে কিছু মন্দির ছিল, সেই মন্দিরের কিছু অংশ এবং সেই মন্দিরে কিছু মৌমাছি আছে, প্রচুর বড় বড় মৌমাছি চাক, তারই অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে সব কিছুর আগে প্রথমে একটা কথা বলবো যে কিছু ইউটিউবার আছেন যারা পয়সার লোভে, জানি না শুধু পয়সার লোভে কিনা আদার্স আরও কিছু আছে কিনা, তারা সব সময়ের জন্য দেশের বিরুদ্ধে যাচ্ছে, দেশের সাথে বেইমানি করছে। দেশের যেসব সুরক্ষা ব্যবস্থা আছে বা দেশের আমাদের যে ডিফেন্সের যেসব কিছু গোপনীয় তথ্য থাকে, সেই সব তথ্য তারা বিভিন্ন দেশের হাতে, পাকিস্তানের হাতে, বাংলাদেশের হাতে তারা তুলে দিচ্ছে। আজকে তেমনই কিছু ইউটিউবার অ্যারেস্ট হয়েছে, যে ইউটিউবাররা ইউটিউবের নামে সত্যিকারই কলঙ্ক। তারা পাকিস্তানে যাচ্ছে। এখান থেকে বর্তমানে যা পাকিস্তানের পরিস্থিতি, বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়ার সাথে খুবই তাদের খারাপ সম্পর্ক। তারা পাকিস্তানে গিয়ে ভারতের বদনাম করছে, পাকিস্তানের সুনাম করছে। তাছাড়া পাকিস্তানে যে হাই কমিশন আছে, দূতাবাস, তাদের সাথে যোগাযোগ করে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যেসব গোপনীয় তথ্য কিছু, সেই সব তথ্য আদান প্রদান করছে। তিনি অ্যারেস্ট হওয়ার পর এই সব কথা তিনি নিজে মুখে স্বীকার করেছেন, হ্যাঁ তিনি এগুলো করেছেন। আরও কিছু ইউটিউবার আছে, তারাও অ্যারেস্ট হয়েছে। একজন ইউটিউবার আছেন, 2 জন মহিলা আর 3 জন আছে দেখলাম পুরুষ। মোট 5 জন দেখলাম অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ ইউটিউবার। সবাই কিন্তু ইউটিউবার। তাহলে ইউটিউব থেকে তোরা কাজ করছিস, ইনকাম করছিস, কোনো ব্যাপার নয়, তাহলে দেশের বিরুদ্ধে যেতে হবে কেন? আমি এটাই ঠিক সঠিক বুঝতে পারছি না। একজন ইউটিউবার দেখলাম তার মিলিয়নের উপরে সাবস্ক্রাইব আছে, তার ভিউজও মিলিয়নের উপরে, অথচ তিনি পাকিস্তানে যে হাই কমিশন আছে সেখান থেকে টাকা নিয়ে তাদের কাছে গোপনীয় তথ্য পাচার করছে। সবসময়ের জন্য কিছু কিছু ব্যক্তি আছেন যারা সবসময়ের জন্য দেশের বিরুদ্ধে চায়, যত কিছুই যাই হোক না কেন, সবসময়ের জন্য তারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে যায়, দেশের ভালো কিছু দেখে না। কিন্তু আমরা একজন ভারতবাসী হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সবসময়ের জন্য দেশের জন্য চিন্তা ভাবনা করা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপারহিট কিছু বাংলা আধুনিক এবং ফিল্মি গান। অসাধারণ কিছু গান আছে। আজকে এক ইউটিউবার বা একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন যে 2025-এ ইউটিউবে সবথেকে বেশি পয়সা পাওয়া যায় না ফেসবুকে সবথেকে বেশি পয়সা পাওয়া যায়, কোন প্ল্যাটফর্মে সবথেকে বেশি
ডলার আসে। আজকে এই নিয়ে আমি একটু আলোচনা করব। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, তাই কোন প্ল্যাটফর্মে সবথেকে আপনি বেশি পয়সা পেতে পারেন 2025 সালে। প্রথমত ডলার আসে চ্যানেলের ক্যাটাগরির উপরে, তারপরে ভিউজ আসে কোথা থেকে তার উপর নির্ভর করে। যে ভিউজগুলো আপনার আসে সেই ভিউজগুলো কোথা থেকে আসলো, ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে নাকি আমেরিকা থেকে আসে নাকি আমাদের দেশের ভিউজ, এর উপরে নির্ভর করে ডলারের অনেক কিছু। আর আপনার কোন ক্যাটাগরির চ্যানেল, শুধু ভিডিও বানালেই সেই ভিডিওতে যে ডলার, সব ভিডিওতে যে ডলার সমান আসবে তা নয়। দেখবেন কোনো কোনো ভিডিওতে ডলার বেশি আসে, আবার কোনো কোনো ভিডিওতে ডলার কম আসে। দেখা গেল কোনো ভিডিওতে 1000 ভিউজে যা ডলার আসছে, আবার অনেক কোনো ভিডিওতে 5000 10,000 ভিউজে সেই ডলার আসছে না। এর কারণ হচ্ছে ভিউজের উপর নির্ভর করে, কোথাকার ভিউজ দেখলো কিংবা কোন ক্যাটাগরির চ্যানেল এবং টপিকটা কি আছে, এই নিয়ে আমি আপনাদের বিশ্লেষণ করব। কেননা ডলার অনেক সময় কি হয়, ওঠানামা করে। আপনি যে ভিডিওগুলো দেবেন সব ভিডিওর দেখবেন ভিউজ অনুযায়ী ডলার কিন্তু অনেকটা হেরফের হয়। তারপর ভিউয়ার্সরা কতক্ষণ ধরে দেখলো সেটাও নির্ভর করে আপনার ডলারের উপরে। তবে মোটামুটি একটা যে ধরা যায়, ফেসবুকে যে লং ভিডিও আসে সেই লং ভিডিও কিন্তু ইউটিউবের লং ভিডিওর তুলনায় ফেসবুকের লং ভিডিও পয়সা অনেক কম। কিন্তু আবার শর্টস ভিডিও এবং ফেসবুকের রিলস, ফেসবুকের রিলসে পয়সা বেশি এবং ইউটিউবের শর্টস ভিডিওতে পয়সা নেই, পয়সা সামান্যতম পয়সা। তবে তুলনামূলকভাবে দেখতে গেলে ফেসবুকের থেকে ইউটিউবে পয়সা অনেক বেশি। কিন্তু আর একটি সমস্যা আছে, ফেসবুকে ভিউজটা বেশি আসে কিন্তু ইউটিউবে ভিউজ কম। এই কারণে ইউটিউবে পয়সা বেশি হলেও যেহেতু ভিউজ কম, সেখানে আর্নিংটা অনেকটা কম হয়ে যাচ্ছে। কিন্তু আবার ফেসবুকে লং ভিডিওতে ভিউজ পয়সা বেশি আসে কিন্তু পয়সা কম, ডলার কম হলে কি হয়, যেহেতু ভিউজটা বেশি আসে সেখানে পুষিয়ে যায়। তবে মোটামুটি একটা হাজার হিসাবে ধরা যায়। যদি ইউটিউবে নর্মালভাবে $1 ইনকাম করতে গেলে কম করে আপনার 1 থেকে 1,500 ভিউজ, 1,500 ভিউজ হয় না, গড়ে আমি 2,000 ভিউজ ধরলাম, 2,000 ভিউজে $1। কিন্তু ফেসবুকে দেখা গেল সেটা $1 ইনকাম করতে গেলে 5,000 ভিউজ লেগে যায়। এই কারণে বললাম যে লং ভিডিওতে ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি। যেমন আমি একটি উদাহরণ দেবো, আমার কিছু কিছু ভিডিও আছে, এখন বর্তমানে আমার ভিডিওর আরপিএম হয়তো দেখা গেল 50 সেন্ট, তার মানে 1,000 ভিউজে মাত্র 50 সেন্ট আসবে। $1 ইনকাম করতে গেলে 2,000 ভিউজ লাগবে আমার চ্যানেলে বর্তমানে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর আরপিএম 16 থেকে 17, তার মানে 1,000 ভিউজ আসলে আমার $16 থেকে $17 আসছে, প্রায় ইন্ডিয়ান টাকায় 1300 থেকে 1400 টাকা। তাহলে ভাবুন, 1,000 ভিউজে কিছু কিছু ভিডিওতে $16 থেকে $17 পেয়েছি। আবার এখন 1,000 ভিউজে 50 সেন্ট পাচ্ছি। কতটা পার্থক্য! এখন বর্তমানে যেসব ভিডিওগুলো আমি দিচ্ছি সেই ভিডিওতে $1 ইনকাম করতে গেলে আমার কম করে 2,000 ভিউজ লাগবে। যদি 2,000 ভিউজ আসে তবে $1 ইনকাম হবে। কিন্তু আরও কিছু ভিডিও ছিল আগে, সেই ভিডিওর আমার আরপিএম 17 থেকে 18 ছিল। তাই কোনো কোনো ভিডিওতে আরপিএম বেশি আসে, কোনো কোনো ভিডিওতে আরপিএম কম আসে। এইগুলো নির্ভর করে সম্পূর্ণ কোন ক্যাটাগরির চ্যানেল, কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন। তাছাড়া আপনার যে ভিউজগুলো আসছে সেই ভিউজগুলো কোথা থেকে এসছে। ধরুন যদি আমেরিকা থেকে 100 ভিউজও আসে, আপনি যে ভিডিওটি করলেন সেই ভিডিওটি যদি আমেরিকা থেকে কেউ দেখে, 100 যদি ভিউজও আসে, সেই 100 ভিউজে কম করে $1 হয়ে যাবে। কিন্তু আমাদের ইন্ডিয়ায় 100 ভিউজ কেন, 1,000 ভিউজ হলেও আমাদের $1 হবে না। এই কারণে ভিউজের উপরে নির্ভর করে যে ভিউজটা কোথা থেকে আসছে
তার উপরে নির্ভর করে ডলার কম বেশি হওয়া। ডলার কম বেশি হওয়া নির্ভর করে আবার টাইটেল ডেসক্রিপশনের উপরে। অনেক হয়তো এই কথাটি জানেন না যে টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটোর উপরে কিন্তু ডলার কম বেশি হওয়া নির্ভর করে। এই কারণে সবসময়ের জন্য ডলার টাইটেল দিতে হয় রিসার্চ করে যদি আপনি টাইটেল দেন, আপনার আরপিএম অনেক বেশি হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাংলা আধুনিক এবং ফিল্মি গান মিক্সড বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে গিয়েছিলাম একটু গঙ্গায় স্নান করতে। সেই গঙ্গা পাড়ে কিছু ফুল গাছ ছিল, কিছু মন্দির ছিল, সেখানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু সুন্দর সুন্দর ফুল আছে এবং মন্দির আছে। মন্দিরের মধ্যে আবার দেখলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গতকাল এবং আজকে আপনারা যারা খবর দেখছেন, খবরে দেখবেন যে সকাল থেকেই খবরে দেখাচ্ছিল 5 থেকে 6 জন ইউটিউবার অ্যারেস্ট হয়েছে। তাদের দোষ কি? তাদের দোষ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে গিয়ে দেশের যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তার কিছু গোপনীয় তথ্য পাকিস্তানের কাছে পাচার করছে। 5 থেকে 6 জন ইউটিউবার অ্যারেস্ট হয়ে গেছে, হয়তো আরও অনেকে অ্যারেস্ট হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ইউটিউবার আছেন, আমরা যারা ইউটিউবার আছি, আমরা ইউটিউবিং করি আমাদের ইনকামের জন্য, আমাদের পেট চালানোর জন্য। কিন্তু এরই মাঝে যদি আমরা পয়সার লোভে ইউটিউব থেকে কম পয়সা পাই না, ইউটিউব থেকে আমাদের যা পয়সা আসে তাতে আমাদের খুব সস্তভাবে এবং সচ্ছলভাবে জীবনযাপন চলে যায়। কিন্তু তবুও অনেকেই পয়সার লোভে তারা দেশের সাথে বেইমানি করেন। এই যে আজকে যে 5 জন ইউটিউবার ধরা পড়েছে, এই 5 জন ইউটিউবার তারা পয়সার লোভে দেশের নিরাপত্তার সাথে তারা বেইমানি করছে। শুধু এই 5 জন নয়, আরও অনেক ইউটিউবার আছেন যারা সব সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কটু কথা বলেন, ভারতবর্ষ মন্দিরের নামে বদনাম করেন, ভারতে থাকেন, অথচ ভারতে থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটানো, বদনাম করা, বিভিন্ন রকম বাজে মন্তব্য করা, হিন্দু দেবদেবীদের নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা। এই যে বিশেষ কিছু গদ্দার আছেন, এদের বিরুদ্ধে অবশ্যই কঠোরতম শাস্তি নেওয়া দরকার এবং সিদ্ধান্ত নেওয়া দরকার। আর আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের যেসব ইউটিউবার আছেন তাদের অবশ্যই আমাদের ভারতবর্ষে ব্যান করা দরকার। কেননা এই বাংলাদেশের ইউটিউবারগুলো সব থেকে তারা ভারতের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাদেশি ইউটিউবাররা, তারা সব সময়ের জন্য দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটানো, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ানো, যত রকম মিথ্যে কথা, মিথ্যে বদনাম এবং ভারতের বিরুদ্ধে যত রকম ক্ষতিকারক জিনিস করা যায় তারা সবসময় করে থাকেন। এই কারণে বাংলাদেশি যত ইউটিউবার আছে, শুধু ইউটিউব নয়, মেন করে হচ্ছে ফেসবুকে দেখবেন, যখনই আপনি ফেসবুকে ওপেন করবেন, বাংলাদেশি ফেসবুকাররা তারা সবসময়ের জন্য ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা এবং বিভিন্ন রকম কথা তারা পোস্ট করছেন। যাই হোক, এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার এবং এইসব বাংলাদেশি ইউটিউবার বা ফেসবুকে যারা আছে তাদের অবশ্যই বয়কট করা দরকার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাছাই করা খুব সুন্দর সুন্দর কিছু বাংলা গান আছে, যে বাংলা গানগুলো খুবই এইসব ইউটিউবারের নামে কলঙ্ক। গতকাল এবং আজকে পরপর 5 থেকে 6 জন ইউটিউবার অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই সাবধান, বর্তমানে কিছু দেশদ্রোহী ইউটিউবার আছেন যারা দেশে থেকে পাকিস্তান, বাংলাদেশ, চায়না এইসব দেশের সাথে আমাদের দেশের সুরক্ষা নিয়ে তাদের গোপন তথ্য পাচার করছে। সেই অভিযোগে 5 থেকে 6 জন ইউটিউবার
অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, আরও হয়তো কিছু অ্যারেস্ট হবে। যে কারণে এই যে দেশদ্রোহী গদ্দার, এদের অবশ্যই কঠোরতম শাস্তি দেওয়া দরকার। এবং এদের জানি না কি করবে এখন বর্তমানে ইউটিউবের নামে। এই যে যত ইউটিউবার আছেন যারা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ভালো রাখে, দেশের সাথে সম্পর্ক খারাপ করে, দেশের গোপনীয় তথ্য সেখানে পাচার করে, আজকে এই নিয়ে খুবই খারাপ লাগলো জিনিসগুলো দেখে। ইউটিউবের নামে সত্যিকারই এরা দেশের কলঙ্ক। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট বাংলা আধুনিক এবং ফিল্মি গান আপনাদের সামনে তুলে ধরব। তাছাড়া আরও কিছু ফুলের বাগান আছে, আর গঙ্গা নদী আছে পিছনে। আমি গিয়েছিলাম একটু গঙ্গায়, সেই গঙ্গারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে। সেখানে কিছু মন্দির ছিল, সেই মন্দিরের কিছু অংশ এবং সেই মন্দিরে কিছু মৌমাছি আছে, প্রচুর বড় বড় মৌমাছি চাক, তারই অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে সব কিছুর আগে প্রথমে একটা কথা বলবো যে কিছু ইউটিউবার আছেন যারা পয়সার লোভে, জানি না শুধু পয়সার লোভে কিনা আদার্স আরও কিছু আছে কিনা, তারা সব সময়ের জন্য দেশের বিরুদ্ধে যাচ্ছে, দেশের সাথে বেইমানি করছে। দেশের যেসব সুরক্ষা ব্যবস্থা আছে বা দেশের আমাদের যে ডিফেন্সের যেসব কিছু গোপনীয় তথ্য থাকে, সেই সব তথ্য তারা বিভিন্ন দেশের হাতে, পাকিস্তানের হাতে, বাংলাদেশের হাতে তারা তুলে দিচ্ছে। আজকে তেমনই কিছু ইউটিউবার অ্যারেস্ট হয়েছে, যে ইউটিউবাররা ইউটিউবের নামে সত্যিকারই কলঙ্ক। তারা পাকিস্তানে যাচ্ছে। এখান থেকে বর্তমানে যা পাকিস্তানের পরিস্থিতি, বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়ার সাথে খুবই তাদের খারাপ সম্পর্ক। তারা পাকিস্তানে গিয়ে ভারতের বদনাম করছে, পাকিস্তানের সুনাম করছে। তাছাড়া পাকিস্তানে যে হাই কমিশন আছে, দূতাবাস, তাদের সাথে যোগাযোগ করে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যেসব গোপনীয় তথ্য কিছু, সেই সব তথ্য আদান প্রদান করছে। তিনি অ্যারেস্ট হওয়ার পর এই সব কথা তিনি নিজে মুখে স্বীকার করেছেন, হ্যাঁ তিনি এগুলো করেছেন। আরও কিছু ইউটিউবার আছে, তারাও অ্যারেস্ট হয়েছে। একজন ইউটিউবার আছেন, 2জন মহিলা আর 3জন আছে দেখলাম পুরুষ। মোট 5জন দেখলাম অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে 2জন মহিলা এবং 3জন পুরুষ ইউটিউবার। সবাই কিন্তু ইউটিউবার। তাহলে ইউটিউব থেকে তোরা কাজ করছিস, ইনকাম করছিস, কোনো ব্যাপার নয়, তাহলে দেশের বিরুদ্ধে যেতে হবে কেন? আমি এটাই ঠিক সঠিক বুঝতে পারছি না। একজন ইউটিউবার দেখলাম তার মিলিয়নের উপরে সাবস্ক্রাইব আছে, তার ভিউজও মিলিয়নের উপরে, অথচ তিনি পাকিস্তানের যে হাই কমিশন আছে সেখান থেকে টাকা নিয়ে তাদের কাছে গোপনীয় তথ্য পাচার করছে। সব সময়ের জন্য কিছু কিছু ব্যক্তি আছেন যারা সবসময়ের জন্য দেশের বিরুদ্ধে চায়, যত কিছুই যাই হোক না কেন সব সময়ের জন্য তারা দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে যায়, দেশের ভালো কিছু দেখে না। কিন্তু আমরা একজন ভারতবাসী হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে সবসময়ের জন্য দেশের জন্য চিন্তা ভাবনা করা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপারহিট কিছু বাংলা আধুনিক এবং ফিল্মি গান, অসাধারণ কিছু গান আছে। আজকে এক ইউটিউবার বা একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিলেন যে 2025-এ ইউটিউবে সব থেকে বেশি পয়সা পাওয়া যায় না ফেসবুকে সব থেকে বেশি পয়সা পাওয়া যায়, কোন প্ল্যাটফর্মে সব থেকে বেশি ডলার আসে? আজকে এই নিয়ে আমি একটু আলোচনা করব। আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, তাই কোন প্ল্যাটফর্মে সব থেকে আপনি বেশি পয়সা পেতে পারেন 2025 সালে? প্রথমত ডলার আসে চ্যানেলের ক্যাটাগরির উপরে, তারপরে ভিউজ আসে কোথা থেকে তার উপর নির্ভর করে। যে ভিউজগুলো আপনার আসে সেই ভিউজগুলো কোথা থেকে আসলো, ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসে নাকি আমেরিকা থেকে আসে নাকি আমাদের দেশের ভিউজ, এর উপরে নির্ভর করে ডলারের অনেক কিছু। আর আপনার কোন ক্যাটাগরির চ্যানেল, শুধু ভিডিও বানালেই সেই ভিডিওতে যে ডলার
সব ভিডিওতে যে ডলার সমান আসবে তা নয়। দেখবেন কোনো কোনো ভিডিওতে ডলার বেশি আসে, আবার কোনো কোনো ভিডিওতে ডলার কম আসে। দেখা গেল কোনো ভিডিওতে 1000 ভিউজে যা ডলার আসছে, আবার অনেক কোনো ভিডিওতে 5000 10,000 ভিউজে সেই ডলার আসছে না। এর কারণ হচ্ছে ভিউজের উপর নির্ভর করে, কোথাকার ভিউজ দেখলো, কিংবা কোন ক্যাটাগরির চ্যানেল, এবং টপিকটা কি আছে, এই নিয়ে আমি আপনাদের বিশ্লেষণ করব। কেননা ডলার অনেক সময় কি হয়, ওঠানামা করে। আপনি যে ভিডিওগুলো দেবেন, সব ভিডিওর দেখবেন ভিউজ অনুযায়ী ডলার কিন্তু অনেকটা হেরফের হয়। তারপর ভিউয়ার্সরা কতক্ষণ ধরে দেখলো সেটাও নির্ভর করে আপনার ডলারের উপরে। তবে মোটামুটি একটা যে ধরা যায়, ফেসবুকে যে লং ভিডিও আসে সেই লং ভিডিও কিন্তু ইউটিউবের লং ভিডিওর তুলনায় ফেসবুকের লং ভিডিও পয়সা অনেক কম। কিন্তু আবার শর্টস ভিডিও এবং ফেসবুকের রিলসে পয়সা বেশি, এবং ইউটিউবের শর্টস ভিডিওতে পয়সা নেই, পয়সা সামান্যতম পয়সা। তবে তুলনামূলকভাবে দেখতে গেলে ফেসবুকের থেকে ইউটিউবে পয়সা অনেক বেশি। কিন্তু আর একটি সমস্যা আছে, ফেসবুকে ভিউজটা বেশি আসে কিন্তু ইউটিউবে ভিউজ কম। এই কারণে ইউটিউবে পয়সা বেশি হলেও যেহেতু ভিউজ কম, সেখানে আর্নিংটা অনেকটা কম হয়ে যাচ্ছে। কিন্তু আবার ফেসবুকে লং ভিডিওতে ভিউজ পয়সা বেশি আসে কিন্তু পয়সা কম, ডলার কম হলে কি হয়, যেহেতু ভিউজটা বেশি আসে সেখানে পুষিয়ে যায়। তবে মোটামুটি একটা হাজার হিসাবে ধরা যায়। যদি ইউটিউবে নর্মালভাবে $1 ইনকাম করতে গেলে কম করে আপনার 1 থেকে 1,500 ভিউজ, 1,500 ভিউজ হয় না, গড়ে আমি 2,000 ভিউজ ধরলাম, 2,000 ভিউজে $1। কিন্তু ফেসবুকে দেখা গেল সেটা $1 ইনকাম করতে গেলে 5,000 ভিউজ লেগে যায়। এই কারণে বললাম যে লং ভিডিওতে ফেসবুকের তুলনায় ইউটিউবে পয়সা অনেক বেশি। যেমন আমি একটি উদাহরণ দেবো, আমার কিছু কিছু ভিডিও আছে, এখন বর্তমানে আমার ভিডিওর আরপিএম হয়তো দেখা গেল 50 সেন্ট, তার মানে 1000 ভিউজে মাত্র 50 সেন্ট আসবে। $1 ইনকাম করতে গেলে 2000 ভিউজ লাগবে আমার চ্যানেলে বর্তমানে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত আমার কিছু কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর আরপিএম 16 থেকে 17, তার মানে 1000 ভিউজ আসলে আমার 16 থেকে $17 আসছে, প্রায় ইন্ডিয়ান টাকায় 1300 থেকে 1400 টাকা। তাহলে ভাবুন, 1000 ভিউজে কিছু কিছু ভিডিওতে 16 থেকে $17 পেয়েছি, আবার এখন 1000 ভিউজে 50 সেন্ট পাচ্ছি। কতটা পার্থক্য! এখন বর্তমানে যেসব ভিডিওগুলো আমি দিচ্ছি সেই ভিডিওতে $1 ইনকাম করতে গেলে আমার কম করে 2000 ভিউজ লাগবে। যদি 2000 ভিউজ আসে তবেই $1 ইনকাম হবে। কিন্তু আরও কিছু ভিডিও ছিল আগে, সেই ভিডিওর আমার আরপিএম 17 থেকে 18 ছিল। তাই কোনো কোনো ভিডিওতে আরপিএম বেশি আসে, কোনো কোনো ভিডিওতে আরপিএম কম আসে। এইগুলো নির্ভর করে সম্পূর্ণ কোন ক্যাটাগরির চ্যানেল, কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন। তাছাড়া আপনার যে ভিউজগুলো আসছে সেই ভিউজগুলো কোথা থেকে এসছে। ধরুন, যদি আমেরিকা থেকে 100 ভিউজও আসে, আপনি যে ভিডিওটি করলেন সেই ভিডিওটি যদি আমেরিকা থেকে কেউ দেখে, 100 যদি ভিউজও আসে, সেই 100 ভিউজে কম করে $1 হয়ে যাবে। কিন্তু আমাদের ইন্ডিয়ায় 100 ভিউজ কেন, 1000 ভিউজ হলেও আমাদের $1 হবে না। এই কারণে ভিউজের উপরে নির্ভর করে, যে ভিউজটা কোথা থেকে আসছে তার উপরে নির্ভর করে ডলার কম বেশি হওয়া। ডলার কম বেশি হওয়া নির্ভর করে আবার টাইটেল ডেসক্রিপশনের উপরে। অনেক হয়তো এই কথাটি জানেন না যে টাইটেল এবং ডেসক্রিপশন এই দুটোর উপরে কিন্তু ডলার কম বেশি হওয়া নির্ভর করে। এই কারণে সবসময়ের জন্য টাইটেল দিতে হয় রিসার্চ করে যদি আপনি টাইটেল দেন, আপনার আরপিএম অনেক বেশি হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাংলা আধুনিক এবং ফিল্মি গান মিক্স করা
মিক্সড বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে গিয়েছিলাম একটু গঙ্গায় স্নান করতে। সেই গঙ্গা পাড়ে কিছু ফুল গাছ ছিল, কিছু মন্দির ছিল, সেখানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু সুন্দর সুন্দর ফুল আছে এবং মন্দির আছে। মন্দিরের মধ্যে আবার দেখলাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে, গতকাল এবং আজকে আপনারা যারা খবর দেখছেন, খবরে দেখবেন যে সকাল থেকেই খবরে দেখাচ্ছিল 5 থেকে 6 জন ইউটিউবার অ্যারেস্ট হয়েছে। তাদের দোষ কি? তাদের দোষ হচ্ছে তারা দেশের বিরুদ্ধে গিয়ে দেশের যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তার কিছু গোপনীয় তথ্য পাকিস্তানের কাছে পাচার করছে। 5 থেকে 6 জন ইউটিউবার অ্যারেস্ট হয়ে গেছে, হয়তো আরও অনেকে অ্যারেস্ট হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ইউটিউবার আছেন, আমরা যারা ইউটিউবার আছি, আমরা ইউটিউবিং করি আমাদের ইনকামের জন্য, আমাদের পেট চালানোর জন্য। কিন্তু এরই মাঝে যদি আমরা পয়সার লোভে, ইউটিউব থেকে কম পয়সা পাই না, ইউটিউব থেকে আমাদের যা পয়সা আসে তাতে আমাদের খুব সস্তভাবে এবং সচ্ছলভাবে জীবনযাপন চলে যায়। কিন্তু তবুও অনেকেই পয়সার লোভে তারা দেশের সাথে বেইমানি করেন। এই যে আজকে যে 5 জন ইউটিউবার ধরা পড়েছে, এই 5 জন ইউটিউবার তারা পয়সার লোভে দেশের নিরাপত্তার সাথে তারা বেইমানি করছে। শুধু এই 5 জন নয়, আরও অনেক ইউটিউবার আছেন যারা সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কটু কথা বলেন, ভারতবর্ষ নামে বদনাম করেন, ভারতে থাকেন, অথচ ভারতে থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটানো, বদনাম করা, বিভিন্ন রকম বাজে মন্তব্য করা, হিন্দু দেবদেবীদের নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা। এই যে যে বিশেষ কিছু গদ্দার আছেন, এদের বিরুদ্ধে অবশ্যই কঠোরতম শাস্তি নেওয়া দরকার এবং সিদ্ধান্ত নেওয়া দরকার। আর আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের যেসব ইউটিউবার আছেন তাদের অবশ্যই আমাদের ভারতবর্ষে ব্যান করা দরকার। কেননা এই বাংলাদেশের ইউটিউবারগুলো সব থেকে তারা ভারতের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাদেশি ইউটিউবাররা, তারা সব সময়ের জন্য দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা রটানো, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়ানো, যত রকম মিথ্যে কথা, মিথ্যে বদনাম এবং ভারতের বিরুদ্ধে যত রকম ক্ষতিকারক জিনিস করা যায় তারা সবসময় করে থাকেন। এই কারণে বাংলাদেশি যত ইউটিউবার আছে, শুধু ইউটিউব নয়, মেন করে হচ্ছে ফেসবুকে দেখবেন, যখনই আপনি ফেসবুকে ওপেন করবেন, বাংলাদেশি ফেসবুকাররা তারা সবসময়ের জন্য ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা এবং বিভিন্ন রকম কথা তারা পোস্ট করছেন। যাই হোক, এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার এবং এইসব বাংলাদেশি ইউটিউবার বা ফেসবুকে যারা আছে তাদের অবশ্যই বয়কট করা দরকার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু বাছাই করা খুব সুন্দর সুন্দর কিছু বাংলা গান আছে, যে বাংলা গানগুলো খুবই জনপ্রিয় বাংলা গান। কিছু আধুনিক গান আছে, কিছু বাংলা সিনেমার গান আছে, আর বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, বিশেষ করে কুমার শানুর কিছু গান আছে, সুপারহিট যে গানগুলো, অসাধারণ কিছু গান, তেমনই কিছু গান আছে। এছাড়া আমি আজকে গিয়েছিলাম একটু গঙ্গায়, গিয়েছিলাম স্নান করতে। সেই গঙ্গার পাড়ে কিছু দৃশ্য আছে, একটি মন্দির আছে, সেখানে কিছু ফুলের বাগান আছে, অসাধারণ কিছু ফুলের বাগান, তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া আজকের ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আমি এর আগে অনেকবার বলেছি, যে অনেক ইউটিউবার আছেন যারা আমার পার্সোনালভাবে তারা কথা বলতে চান, অনেকে নাম্বার চান, কিন্তু আপনাদের কাছে বলবো যে পার্সোনাল নাম্বার দেওয়া সম্ভব নয়। কেননা এখানে যদি নাম্বার দিই, আমার একমাত্র একটি নাম্বার আছে পার্সোনাল নাম্বার, সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত। যে কারণে আমি কোনো সময় কাউকে পার্সোনাল নাম্বার দিতে পারি না। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করুন। আপনারা ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করুন। আমার
ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ইমেল একটি দেওয়া আছে, একটি পার্সোনাল ইমেল দেওয়া আছে, সেই ইমেলের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশানে যাবেন, অ্যাবাউট সেকশানে গিয়ে সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইমেল দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু পার্সোনাল ফোন নাম্বার দেওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে আপনারা ইমেল করতে পারেন, ইমেল দেওয়া আছে এখানে। ফেসবুকের যে লিঙ্কটি, সেই লিঙ্কও দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে চান কিন্তু আপনারা সেই গানগুলো খুঁজে পাচ্ছেন না, তাই তেমন কোনো গান থাকলে কমেন্টস করুন। কমেন্টস করলে আমার কাছে যদি থাকে আমি চেষ্টা করব সেগুলো খুঁজে বের করে, যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে তো অবশ্যই আমি আপলোড দেবো, সে যেখানেই হোক না, যত পুরনো গান হোক, যত নতুন গান হোক। অনেক পুরনো গান আছে যে গানগুলো সহজে পাওয়া যায় না, কিন্তু আপনারা কমেন্টস করুন, আমি অবশ্যই সেই গানগুলো খুঁজে বের করে আপনাদের জন্য আপলোড দেবো। তাই ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব, বা আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে সেই গানগুলো আপলোড দেবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।